হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোন কোন বইগুলি পড়লে বেশি কমন পড়বে এবং কোন কোন বইগুলি পড়লে বেশি একটা কমন পড়বে না, ওইগুলো পড়েও বেশি একটা লাভ হবে না। আর ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করব। প্রথমত আমি বলবো যে কোন কোন বইগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সাবজেক্ট ওয়াইজ বলবো, এবং পরবর্তী পর্যায়ে বলবো যে কোন কোন বইগুলি আপনাদের পড়ার দরকার নেই, পড়লে বেশি একটা কমন পড়বে না। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। তো তার আগে কিছু বলিনি। দেখো, এখন থেকে যদি 3 মাস ধরতে গেলে 3 মাস আছে এক্সামের, 3 থেকে 4 মাস। আজকে তো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে পরীক্ষা। এপ্রিল মাসে পরীক্ষা, এপ্রিল মেতে। তো এতটুকু সময়ে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের 4-5টা বই কমন শেষ করতে পারবে না। তো সিলেক্টেড একটা বা দুইটা বই পড়ো। এখন থেকে সিলেক্টেড একটা বা দুইটা বই পড়ো, বেশি পড়তে যাবে না, কারণ বেশি পড়লে মনে থাকবে না, কিছু কনসেপ্টও ক্লিয়ার হবে না। তো দুইটা বই যদি পড়ো, টেক্সট বুক যদি দুইটাই পড়ো প্রত্যেকটা সাবজেক্ট থেকে, তাহলে কি হবে, বইটা দুইটা বই 4-5 বার করে রিভিশন দিতে পারবে এবং পাশাপাশি নোট তো পড়বেই। তো তাহলে কি হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে? তো ভিডিওটার বেশি দেরি না করে ভিডিওটার মূল বিষয়গুলোই চলে যায়। দেখো, ভিডিওটা প্রথম আমি টেট 2 এর জন্য বানাবো আজকে, কারণ টেট 1-এর এখনও বইগুলো আমি একটু রিসার্চ করে নিই, তারপর টেট 1-এরটা বানাবো। তো টেট 2 এর জন্য আজকে ভিডিওটা। টেট 2 বাংলা, ইংলিশ এবং প্যাডাগোগি, এসএসটি, সিডিপি। টেট 1-এর বাংলা, ইংলিশ, সিডিপি। টেট 1 টেট 2 যেহেতু তিনটা সাবজেক্ট মিক্স, তো এই ভিডিওতে যে তিনটা বইয়ের কথা বলবো, 3 সাবজেক্ট থেকে যে বইগুলো বলবো সেগুলো সেম টু সেম হবে। তো চলো, প্রথম সিডিপি। সিডিপির জন্য আমি বলে দিই যে সিডিপির জন্য সবচেয়ে বেস্ট বুক হলো আমাদের যে বিএড বা ডিএলএডের যে বইগুলো আছে, যে রীতা পাবলিকেশন বা অহল্যা পাবলিকেশনের বইগুলো, রীতা পাবলিকেশনের বইগুলো বেসিক্যালি সবচেয়ে বেস্ট হবে, কারণ রীতা পাবলিকেশনের বইগুলোতে টেক্সট বুক বেস আছে, টপিক ওয়াইজ সবগুলো আছে। আর রীতা পাবলিকেশনের বই থেকে কিন্তু হুবহুব কিন্তু কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তো যারা যারা বই পড়তে চাও তারা রীতা পাবলিকেশনের বইটা পড়বে। রীতা পাবলিকেশনের যে বিএডের বইগুলো আছে, সেম বইটাই শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান, রীতা পাবলিকেশন, দেবাশিস পালের যে টেটের যে একটা বই, নীল কালারের যে একটা বই আছে, বইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, পিকচারও দিয়ে দেবো ভিডিওতে। তো এই বইটা তোমরা পুরোটা পড়ে নিও, কারণ এই বইটাতে যা আছে, যে তথ্যগুলো আছে পুরোপুরি সেম বিএডের বইগুলোতে, রীতা পাবলিকেশনের বইগুলোতে সেম টু সেম। তো এই বইটা যে হলুদ কালার সবুজ কালারের বইটা বের করেছে রীতা পাবলিকেশন, শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, এই বইটা তোমরা পড়তে পারো। এটা পড়লে তোমাদের বেসিক কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট হলো বাংলা। বাংলার জন্য আমি তোমাদের 2-3টা বই বলছি। প্রথম যে সাহিত্য থেকে বলবো, সাহিত্য থেকে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, দেবেশ কুমার আচার্য, বাংলা সাহিত্যের বাংলার জন্য কি বলেছি, যে বাংলার জন্য তোমরা বাংলা সাহিত্যের জন্য দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের ইতিহাসের আদিকাণ্ড এবং আধুনিক খণ্ড, যে দুইটা বই আছে দুটোটাই পড়ে নেবে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, এই দুটো পড়লেই তোমরা সাহিত্যের থেকে হয়ে যাবে। এবং গ্রামারের জন্য যে বইগুলো পড়তে হবে তোমাদের, টেট 2-এর জন্য বলছি, হ্যাঁ, গ্রামারের জন্য তোমরা পড়বে রচনা ভারতী এবং ভাষা দিগন্ত, এই দুইটা বই গ্রামারের জন্য। পাশাপাশি ভাষা বিজ্ঞান যে বাংলা যে প্যাডাগোগি আছে, সেটার জন্য পড়বে ভাষা শিখন পদ্ধতি, বিএডের যে ভাষা শিখন পদ্ধতি আছে, ওই বইটা পড়ে নেবে। ওই দুটো পড়ে নিলেই তোমরা যে বাংলার যে প্যাডাগোগি পার্টগুলো আছে ওইগুলো এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? পাশাপাশি আরও দুটা বই বলবো, বাংলার বেশি হয়ে যাচ্ছে তারপরে বলতেই হয়। সাধারণ ভাষাবিজ্ঞান বাংলা ভাষা, রামেশ্বর শ, ভাষাতত্ত্ব নিয়ে, ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে এটার মধ্যে, এই বইটাও তোমরা চাইলে পড়তে পারো। নেক্সট ইংলিশের জন্য বলবো। ইংলিশের জন্য, গ্রামারের জন্য সবচেয়ে বেস্ট বুক যেটা, সেটা হলো এটা। গ্রামারের জন্য পিসি দাসের যে বইটা, লাল কালারের বইটা পাওয়া যায়, পিসি দাস। গ্রামারের জন্য পিসি দাসের উপরে কোনো বই নেই, সহজ সরলভাবে লেখা। ওইটা পড়লে তোমরা অনেক কিছু বুঝে যাবে এবং এটা থেকেও কমন ডাইরেক্ট আসে। তো ইংলিশ গ্রামার যদি তোমরা কেউ পড়তে চাও কোনো বই, তাহলে পিসি দাসের বইটা পড়তে পারো। পিসি দাস, হ্যাঁ, পিসি দাসের বইটা সবচেয়ে বেস্ট হবে। না, আমি যতটুকু
আমি যে বইগুলো পড়েছি সেটার মধ্যে পিসি দাসের বইটা সবচেয়ে ভালো লেগেছে আমার, তার জন্য তোমাদেরকে এই বইটা বললাম। এবং ইংলিশ প্যাডাগোগির জন্য যদি তুমি পড়তে চাও তাহলে একটা বই আছে ফোনেটিক্স অ্যান্ড আলফাবেট, এটার উপরে যে বইটা হবে সেটা হবে ইংলিশ প্যাডাগোগির জন্য ফোনেটিক্স আলফাবেট ফোনেটিক্সের যে টপিকটা, এই টপিকটার জন্য পড়বে ইংলিশ ফোনেটিক্স ফর ইন্ডিয়ান স্টুডেন্টস। ইংলিশ ফোনেটিক্স ফর ইন্ডিয়ান স্টুডেন্ট, এটা লিখেছে টি বালাসুব্রমণিয়মের ফোনেটিক্সের উপরে যে বইটা আছে এটা পড়বে, এটা থেকে খুব কমন পড়বে, খুব ভালো বই ফোনেটিক্সের উপর। আমার দেখা একটা বেস্ট বই এটা খুব ভালো বই, এটা থেকে এটা কমন পড়বে। এবং তাছাড়া ইংলিশ প্যাডাগোগির জন্য পড়বে আমাদের যে ডিএলএডের বই আছে, ডিএলএডের যে বইগুলো আছে, যে টিচিং অফ ইংলিশ, হ্যাঁ, বলেন্দ্র ধিন্দার টিচিং অফ ইংলিশ, ডিএলএডের বই, ডিএলএডের রীতা পাবলিকেশনের ডিএলএডের বই টিচিং অফ ইংলিশ, এটা পড়বে। এটা থেকে ইংলিশ প্যাডাগোগিটা পুরোটা হয়ে যাবে। তো ইংলিশের জন্য বললাম কি পিসি দাস টিচিং অফ ইংলিশ, যেটা প্যাডাগোগিগুলো পেয়ে যাবে। আর ফোনেটিক্সের জন্য পড়বে টি বালাসুব্রমণিয়মের বইটা, ঠিক আছে। নেক্সট হিস্ট্রির জন্য বলবো। হিস্ট্রির জন্য তোমরা দুইটা বই ফলো করতে পারো। প্রথম তো একটা অবভিয়াসলি যেটা সবচেয়ে বেস্ট বই, আমার দেখা সবচেয়ে বেস্ট বই, দুইটা বই বলবো, দুটোটাই বই ভালো। একটা হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব, স্বদেশ সভ্যতা বিশ্ব, এটা কম্পিটিটিভ এক্সামের জন্যই জীবন মুখোপাধ্যায়ের বইটা, স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো একটা বই। তোমরা ইতিহাসের জন্য যদি কোনো বই খুঁজছো তাহলে এই বইটা একটা গুরুত্বপূর্ণ একটা বই। পাশাপাশি আর একটা বই বলবো স্বদেশ ও সভ্যতা, এটা ওল্ড সিলেবাসের নবম শ্রেণীর বই, স্বদেশ সভ্যতা, শ্রী কমলেশচন্দ্র লাহিড়ী, এই বইটা ওল্ড সিলেবাসের বই ইতিহাসের, ওই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, তোমরা চাইলে ওই বইটাও পড়তে পারো। ইতিহাসের জন্য এই দুইটা বই পড়লেই, এখন যে সময় আছে এই সময়ে এই দুটো বই পড়লে হবে। বাকি তোমরা যদি আরও বই পড়তে চাও পড়তে পারো, বা আমি যতটুকু বললাম যে 3 মাসে অনেকগুলো বই পড়া তো সম্ভব নয়, তার জন্য আমি দুটো বই করে বললাম, ঠিক আছে। নেক্সট ভূগোলের জন্য পড়তে পারো, ভূগোলের জন্য তিনটা বই পড়তে পারো। ভূগোলের জন্য বিশ্বভুবন, ওল্ড সিলেবাসের বিশ্বভুবন, নবম শ্রেণী দশম শ্রেণীর যে দুইটা বই আছে ওই দুইটা বই পড়ে নাও। আর ভূগোল প্রবেশ একটা বই আছে, এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই, ভালো একটা বই, নবম শ্রেণীর ওল্ড সিলেবাস, বাসবী মুখার্জির লেখা, হ্যাঁ, ভূগোল প্রবেশ। তো ভূগোলের জন্য 3টা বই বললাম, বিশ্বভুবন, নবম শ্রেণী দশম শ্রেণী ওল্ড সিলেবাস এবং ভূগোল প্রবেশ। পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল লাইফ, এটার জন্য 2টা বই বলছি। পলিটিক্যাল সায়েন্স আর পলিটিক্যাল লাইফের জন্য পড়তে যদি চাও তাহলে তোমরা পলিটিক্যাল সায়েন্সের জন্য সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান, যেটা নবম শ্রেণীর পাঠ্য বই বর্তমানে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান নবম শ্রেণীর পাঠ্য বই, এই বইটা খুব ভালো একটা বই, এই বইটা তোমরা পড়তে পারো। তাছাড়া আর একটা বই আছে যেটা আমি ফলো করেছিলাম, আমার তো ভালো লেগেছে, তা তোমাদের বলতে পারি যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা বই আছে, ভারতের সংবিধান ও রাজনীতি, ভারতের সংবিধান ও রাজনীতি, মণ্ডল প্রকাশনী, কার্তিকচন্দ্র মণ্ডলের বই, খুব ভালো একটা বই, এটাও তোমরা পড়তে পারো। এই যে বইগুলো বলে যে এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট বই, এখানে বিস্তারিত খুব সুন্দর করে দেওয়া আছে, তথ্য খুব ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে, ওইগুলো পড়তে পারো। ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স বলে দিলাম, আর লাস্টে এসএসটি প্যাডাগোগি। তো এসএসটি প্যাডাগোগির কোনো রকমের বই তো এখনও পাইনি, তো এসএসসি টেটের একটা বই আছে সবুজ কালার বইটা, রীতা পাবলিকেশনেরই, ওইটার মধ্যে আমার আজ পর্যন্ত জানা মতে ওই বইটার মধ্যে এসএসটি প্যাডাগোগির ফুল নোটটা পাওয়া যায়। এটা একটা গাইড বই, তবু আমি গাইড বই সাজেস্ট করি না, কারণ এসএসটি প্যাডাগোগিটা যেহেতু কোনো বইয়ের মধ্যে নেই, কোথাও নেই, তার জন্য আমি এই বইটা শুধুমাত্র এসএসটি প্যাডাগোগি যে টপিকগুলো বিস্তারিত আকার আছে ওইটাই তোমরা পড়তে পারো, কোনো রকমের শর্ট কোশ্চেন পড়তে যাবে না, শর্ট কোশ্চেন না পড়াটাই ভালো, ঠিক আছে। তো বলে দিলাম ইংলিশ প্যাডাগোগি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি কোথা থেকে পড়বে, এগুলো বইগুলো পড়ে নাও, দেখবে তোমাদের এক্সাম খুব ভালো হবে। এবার 2য় নম্বর টপিক যেটা, যে কোন কোন বইগুলো পড়তে নেই, তো আমি এমনি তো সব বইই ভালো,
তারপরও আমি যেগুলো কাউকে সাজেস্ট করি না সেগুলো হলো যে গাইড বইগুলো বাজারে আছে। এই গাইড বইগুলো একদিকে সুবিধা আছে, একদিকে অসুবিধা আছে। সুবিধা হচ্ছে একটা কম্প্যাক্ট পুরো সিলেবাসটা এখানে পাওয়া যায়, তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু এখানে তথ্য পরিমাণে কিন্তু খুবই কম থাকে, ঠিক আছে। তো এই বইগুলো যদি তোমরা শুধুমাত্র সিলেবাস কী কী আছে, কী কী টপিক একটু টাচ করে যাবে তাহলে পড়তে পারে, কিন্তু এখানে কোনো রকমের বিস্তারিত আলোচনা পুরোপুরি সিলেবাসটা পুরোটা নেই। কারণ এই বইগুলো তোমরা পড়লে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে বলছি, আমার মনে হয় না যে ভালো কিছু গেইন করতে পারবে। তার চেয়ে আমি যে দুইটা করে বই বলেছি ওইগুলো পড়লে তোমার অনেক অনেক বেশি শিখতে পারবে, ঠিক আছে। তো গাইড বই থেকে দূরে থাকো, কারণ গাইড বই একদিকে যেমন সুবিধা আছে, একদিকে অসুবিধা আছে। কারণ যে বইগুলো লেখে ছাপানো হয় প্রিন্টিং মিস্টেক হতে পারে, প্লাস তিনি একটা সীমিত পেজের মধ্যে বইটা শেষ করতে হবে, তাহলে ওনার যে সিলেবাস ওইটাকে একটু ছোটো করে লিখতে হবে, সবগুলো থাকবে না। আর যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর সময় অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসে, ভুল আসতে পারে। আর যে ইনস্টিটিউটগুলো থেকে যে বইগুলো বের হয় এগুলাতে তাদের যদি ইনস্টিটিউটের পুরোটা সিলেবাস যদি এই গাইড বইগুলোতে দিয়ে দেয় তাহলে তোমরাই বলো যে তাদের ইনস্টিটিউটে স্টুডেন্ট যাবে কী করতে না। তো তাদের একটা স্ট্র্যাটেজি থাকে যে বইগুলোতে আমরা পুরো সিলেবাস দেবো না, কিছু কিছু টাচ করে যাব। তাহলে তো যদি পুরো সিলেবাসে যদি তাদের ইনস্টিটিউটের পুরো নোটস যদি দিয়ে দেয় তাহলে তো ওইগুলা কিনে সবাই পড়ে ফেলতো না, তাহলে তো আর ইনস্টিটিউটে যেত না। তো আমি সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে যে গাইড বইগুলো না পড়ে যে বইগুলো বললাম সেগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ো, খুব ভালো ভালো বই, এগুলো পড়লে অবশ্যই তোমাদের এক্সাম ভালো হতে বাধ্য হবে। তো এটাই বলার ছিল। ভিডিওটা কেমন লাগলো, যদি মনে করো যে ভিডিওটা খুব হেল্পফুল হলো তোমাদের জন্য, তো অবশ্যই লাইক কমেন্ট এবং পাশাপাশি শেয়ার করবে। ভিডিওটা শেয়ার যত করবে সবাই দেখতে পারবে, এটাই তো চাই তোমাদের কাছ থেকে, আর কিছু চাই না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।